চৰকাৰী ঘৰৰ নামত অবৈধ ধন সংগ্ৰহৰ দুৰ্নীতি। গাঁও পঞ্চায়তৰ চৰকাৰী ঘৰৰ নামত ধন সংগ্ৰহ। আব্দুল সালাম নামৰ ব্যক্তিজনৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ। ধন নিদিলে নামাৰে ফটো নকৰে জিঅ'টেগ। PMAYG ঘৰৰ নামত দুৰ্নীতিৰ অভিযোগ সালামৰ বিৰুদ্ধে। এই ঘটনা তেজপুৰ ৰাজগড় গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত ৰাজভৰাল গাঁৱৰ। এই ব্যক্তিজনলৈ মন কৰক। ৰাজভৰাল গাঁৱৰ স্থানীয় নিবাসী তথা দিন হাজিৰা কৰি খোৱা হাইজুল ইছলাম। হাইজুল ইছলামে অভিযোগ কৰা মতে PMAYGৰ অধীনত তেওঁ লাভ কৰিছিল এটা চৰকাৰী ঘৰ। ঘৰখনৰ নামত মুকলি হোৱা ধনৰ পৰিমাণ PMAYGৰ অধীনৰ 1,30,000 আৰু MGNৰেগাৰ 23,655 টকা সৰ্বমুঠ ঘৰখন বন্ধাৰ নামত তেওঁ পাবলগীয়া আছিল 1,53,655 টকা। 1,53,655 টকা মূল্যৰ ঘৰৰ বাবদ 10,000 টকাত চুক্তিবদ্ধ সালামৰ। কিন্তু ঘৰ পোৱাৰ আগতেই সালামে ল'লে 5,000 টকা আৰু বাকী টকা কাম হোৱাৰ পিছত। কিন্তু তাৰ পিছত আৰম্ভ হৈ জিঅ'টেক কৰাৰ নামত হাৰাশাস্তি। এবাৰ ঘৰৰ ফটো মৰাৰ নামত 3বাৰকৈ ভাঙি পুনৰ বনাবলৈ বাধ্য কৰিলে হাইজুলক। ঘৰ বনোৱা শ্ৰমিকৰ মজুৰিৰ বাবদ জব কাৰ্ডত অহা MGNৰেগাৰ ধনৰ পৰাও হেনো লাগে ভাগ। আচলতে চলি আছে কি? কোন সঁচা কোন মিছা? কি আছে ইয়াৰ ৰহস্য? সমগ্ৰ ঘটনাৰ বিৱৰণ শুনক ভুক্তভোগীৰ মুখেৰে। নাই সিও বিক্ৰী কৰি দিছে। এইটো চালামে 2 কিস্তি উঠাই দিছে, এতিয়াও ঘৰ উঠোৱা নাই। আর মোৰ ঘৰটো 3বাৰ 4বাৰ ভাঙিছোঁ। মধ্যস্থ লোকে উঠাব নিদিয়ে, ফটো নামাৰে। বেলেগৰ ঘৰত তাজনিয়াৰ খাতুনৰ ঘৰত ফটো মাৰিছে ছিংগল মধ্যস্থ এটাত। সেইটো ক'বলৈ বিচাৰিছোঁ। আপুনিতো ঘৰ কিমান দিন আগতে পালে? 4 মাহ হৈ গ'ল। 4 মাহ হ'ল। এইটো পঞ্চায়তে পৰাই দিছিলে। 10,000 টকা চুক্তি আছিল চালামৰ লগে। 5,000 টাকা নিছে গা। 5,000 টাকা তাহলে লাস্ট কিস্তি নিব কথা কথা বাদে ফটো মারবার আইসে ওলা 500 নিচ্ছে। বাদে কিস্তি জব কার্ডের 4,000 টাকা ঢোয়াইছে। 1,000 টাকা হেনকা টাকা রাখিছে সালামে। ওই ফটো মারছে যে সেই ফটো দিন লাগে বলে। টাকা চুক্তি কৰিছিল আপুনি? 10,000 টাকা। পিছত কিমান টকা ল'লে? 5,000 টাকা। আৰু 5,000 টকা নিদিলে? নিদিলো 5,000 টাকা। এতিয়া প্ৰব্লেম কি আপোনাৰ? এতিয়া তাৰমানে প্ৰব্লেম তাৰমানে মধু যিটো উঠাব দিছিলে এটা উঠাইছিলো আমি, সেইটো উঠাইছিলো, সেইটো উঠোৱা নাই। পিছত কৈছে হাপল কৰি থৈ দে, এনেকৈ ফটো মাৰিম। পিছত এই জামালুদ্দিন আহিছে, ফটো নামাৰো, মধুজ দুটাই লাগিব। বা চালামা কৈছে তই উঠাই দে, আমি পইচা নাই, আমি কেনেকৈ উঠাম। বা আপোনাৰ পৰা 5,000 টকা কোনে লৈছিলে? চালামে লৈছিলে। চালামে লৈছিলে। মুখ্যমন্ত্ৰী মহোদয় তদন্ত কৰক এইটো। এতিয়া টকা কিমান টকা বাকী আছে ঘৰৰ সময়ত? 20,000 টকা। 20,000 টকা। এতিয়া কি কয় খুজিলে? কি ই ফাণ্ডত পইচাই নাই বুলি কয়। পইচা নাই বুলি ক'লে কোনে কয় এইটো? চালামে আৰু জামালে। তেখেত পঞ্চায়তৰ কি হয়? পঞ্চায়তত মানে দলালি কৰে সি। এনে কোনো মেম্বাৰ নাই? নম্বৰ নাই। এনে সি পঞ্চায়তৰ লগত কিবা ৰিলেটিভ আছে নেকি সিহঁতৰ লগত, বা কিবা কৰ্মচাৰী নেকি পঞ্চায়তৰ? না কৰ্মচাৰী নহয়, এনেই ঘৰ দিয়াৰ বাবদ পইচা লৈ দালালি কৰে। আচ্ছা আচ্ছা। কি এইটো ঘটনা কি অকল আপোনাৰ পৰা পইচা লৈছে নে আৰু বহুত লৈছে পইচা? কিমান হ'ব মানুহ? এনে 27টা ঘৰৰ পইচা লৈছে। 27টা ঘৰৰ পইচা লৈছে। এইটো গাঁওটোৰ নাম কি? ৰাজবৰাল। ৰাজবৰাল। 20,000 ল'ব পাৰে, 30,000 ল'ব পাৰে, বিক্রিও করে দিছে ঘর। আর কি এই সময় ঘরে ফার্স্ট পয়সা ঢুকছে, ঢুকলে বাদে আমরা ঘর আরম্ভ করছি। আরম্ভ করার পরে আমার হবরের ঘর এটা ঘরের লগে মিশাই আরম্ভ করছি। বাদে সেই লাই দেখছে যে বেলা হাফল করছে, বেলা দেখছে দেখে কইতেছে কলে মিশাই ঘর উড়ালে সরকারের রুল মতন ঘর হইতো না। কোনে কলে এটা? সালামে বেহারাকে সালামে কইছে সরকারের রুল মতন মিশাই ঘর হইতো না। তো হইতো না যদি আমরা এই ঘর ভাঙ্গেলছি, কুর্সি তৈরি করিয়া ভাঙ্গেলছি, এই হাফল করে ভাঙ্গেলছি। ভাঙ্গে বাদে আমরা হবরের ঘর সাইরে আবার ওয়াল করছি করিয়া আবার কুর্সি করছি। করার পরে সালামে আইসে আয়ের টেহা কিছু দে দিলে তোর এই কুর্সি যে হেনি করছো কম সিমিট দে কুর্সি কর টেহা কিছু দে বাদে আমরা হরু মারে গেলে সিমিট কুর্সিটা ভাঙ্গেলবি, ভাঙ্গে বাদে তোর ভাইয়ের লোক মিশাইলবি। তা আমরা এই ওয়াল করছি কম সিমিট দে করিয়া আবার মধ্যস্থ গেছি গেলে বাদে আবার মারছি জামালটা হরু মারবার লাগে ফোন মারছি, ওই সালামে জামালটা লই আইছি। আয়ের আলির থেকে দেখে কইতাছে কলে এই 2টা মধুস ফুল লাগবো। আগে সালামে কইছে কলে একটা মধুস উড়া আর একটা মধুস কম সিমিট দে উড়া অল্প করে উড়াই লিবি।
তো এই মতন ডাকছি তারা দেখে গেছে করে না ফুল দই মধু চুড়ান লাগবো তো দই মধু চুড়ান লাগবো কয়ে তারা গেছে আমরা আবার এই কম সিমেন্টের ওয়াল একটা ভাঙছি ভাঙে ফুল সিমেন্ট দিয়ে আবার মধু পুরা দুইটা উড়াইছি দুইটা উড়ানি পরে আবার এই জামাল রাখছি আহের হরু মারছি মারার পরে পয়সা ঢুকছে আমরা ঘর ক্লিয়ার করেছি সালাম রে আমরা কইছি আবার যে তুমি কইছো পয়সা 5,000 দিলে আমরা ঘর এই উড়াইলবা ওখান 5,000 দিলাম ওখান আবার ঘর ভাঙ্গা হইলে আবারই মানে কলে তেরে 5,000 লাগলে ঘুরাই দিতে আমি এটা আর পারতাম না তো অন্য মানুষের ঘর যদি হরু মারে এইবে এক মতো তাই লাগবে তোরা আওলা লাগাই বেড়াচ্ছে সালাম এবার কইছে ঘর যদি অন্য মানুষের ঘর হইবে হরু মারে তো তোমরা আওলা লাগাই আছে কিন্তু আমি এটা আর পারতাম না তো পারতাম না যদি আমরা হাতের থেকে পয়সা দাঁড় কইরা টান টুন দিয়ে আমরা ঘর উড়াই ক্লিয়ার করছি আমরা এখন বাসা রয়েছি কার ঘরটাই এক মতো হরু উড়াই এটা আমরা দেখতে লাগবে কিন্তু লগের বাড়ির ঘর এই যে বাড়ি লগের বাড়ির ঘর যদি এক মতো হরু উড়াই গেছে আমরা কি দুই মতো আমরা হাতের পয়সাতে উড়াইছি নিজের হাতের পয়সা দিয়ে উঠাইছে জব কার্ডের পয়সাটা যে রয়েছে 20,000 টাকা এটা উড়াইলে এটা পয়সা দাবি করতেছে এটা দিলে পয়সাটা হইব আর নহলে দিয়ে না জব কার্ডের পয়সা গলে ওইটা পয়সা নাই কে ফান্ড পয়সা নাই কে কিবা একটা দিলে আর কি ডহাইব আর আমরা ঘর যে এক মতো উড়ে না বেলেগে দি উড়ে কিবা আর পঞ্চায়েত কোনটা পড়ে রাজগড় রাজগড়